সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা ওভার ওয়ালেটে কাজ করেন, আপনারা কিভাবে চেক করবেন ওভার ওয়ালেটের এয়ারড্রপের জন্য ইলিজিবল কিনা? অবশ্যই ওভার ওয়ালেটের এয়ারড্রপটা পাওয়ার জন্য প্রত্যেককে ইলিজিবল হতে হবে। তাছাড়া অনেকেই দেখতে পারবেন আপনাদের টোকেনটা কিন্তু এখান থেকে লক করা হচ্ছে, কিভাবে আনলক করবেন এটার প্রসেসটা বলে দিব। এবং কি প্রতিদিন আমাদেরকে 10টা ওভার টোকেন দেওয়া হতো, এটা কিন্তু বর্তমানে স্টপ আছে। আর যারা সিভিল ডিটেকশন করেছেন, আমার এখানে রেফার আছে আপনার 22 জন, তার থেকে 11 জন হচ্ছে ভেরিফাইড। যারা সিভিল ডিটেকশন করেছে, সিভিল ডিটেকশন করার ফলে আপনি এখানে দেখতে পারবেন সেটিং অপশনে ক্লিক করে দিলাম। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কংগ্রাচুলেশন এলিজিবল ফর ইয়ারড্রপ। যারা সিভিল ডিটেকশন করেছেন অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এবং যাদের ফেলড হয়েছে, যারা সিভিল ডিটেকশন করতে পারেন নাই, আপনাদের কিন্তু নেক্সটে আবারও দেওয়া হবে, এটা নিয়ে কথা বলবো। আর ওভারঅলেটে এলিজিবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, ওইগুলো কিন্তু এই ভিডিওতে থাকবে। যাদের সেটিং অপশনে কংগ্রাচুলেশন এলিজিবল ফর ইয়ারড্রপ লেখাটা চলে আসছে, তারা কিন্তু অবশ্যই এলিজিবল। আপনাদের কোনো কাজ করতে হবে না, জাস্ট যখন এয়ারড্রপটা মেননেট ফ্রেজে চলে আসবে তখন কিন্তু আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে। বর্তমানে কিন্তু টেস্টনেট ফ্রেজ আছে এবং উপরে কিন্তু দেওয়া আছে মেননেট ইজ কামিং। আমরা প্রত্যেকে জানি জুন মাসে আমাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে, মেননেটটা চলে আসবে জুন মাসের ভিতরে। পরবর্তীতে আমরা এয়ারড্রপটা পেয়ে যাব বা ওভার টোকেনটা আমাদেরকে দেওয়া হবে। যাদের টোকেন লক করা হয়, আপনারা উপরে দেখতে পারবেন আপনাদের টোকেন লক। আর যদি আপনারা দেখতে চান ভিতর থেকে, সেটিং অপশনে ক্লিক করবেন, ম্যানেজ লক অ্যাসেট, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো টোকেন লক আছে, যেগুলো হচ্ছে আপনার ব্লক করে দেওয়া হয়েছে। এটাকে আবার আনলক করতে পারবেন। কিভাবে করবেন এই প্রসেসটা হচ্ছে কিভাবে আমি বলে দিচ্ছি। আপনারা কি করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে প্রেস করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখানে একটি পোস্ট ক্রিয়েট করা আছে, যেখানে বলা হচ্ছে ওভারঅলেট অ্যাক্টিভিটিস। অবশ্যই আপনাদেরকে ওভারঅলেটে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে হবে। প্রত্যেকদিন আপনাদের ওভার টোকেনটা কি করতে হবে, সেন্ড করতে হবে আরেকটা অ্যাকাউন্টে। এখানে দেখতে পারবেন, এখানে যদি চলে আসি, এই যে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা আপনি কপি করে নেবেন ক্লিক করে, তারপর আপনি এখান থেকে সেন্ড করে নেবেন। এটা হচ্ছে ওভারঅলেটের অ্যাক্টিভিটিস, এই কাজগুলো করতে হবে। স্টেকিং অপশন আসবেন, আসার পর আপনি কি করবেন, এখানে আপনার টপ আপ করবেন, ক্লেম করবেন এবং কি স্টেকিং করবেন। যারা প্লাম স্টেকিং, হোম স্টেকিং বলেন, যেটাই বলেন, আপনি যদি এগুলো কাজ করেন বা এগুলো অ্যাক্টিভিটিস করেন, তাহলে আপনার টোকেনগুলো এখানে লক হবে না বা লক দেখাবে না। বা আপনি যদি এখানে যান ম্যানেজ লকে, তাহলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু লক থাকবে। ঠিক আছে, এখানে কিন্তু লক থাকবে। আমার এখানে সেকেন্ড অ্যাকাউন্ট আছে বলে এখানে লক দেখাচ্ছে, আমার মেন অ্যাকাউন্ট যেটা, এটা কিন্তু লক না। ঠিক আছে, এটা আপনারা খেয়াল করবেন না, এটা খেয়াল করবেন না। অ্যাকাউন্ট 2 হলো কী হবে, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট একটাই থাকবে এবং কি এখানে দেখতে পারবেন লক কি আনলক আছে কিনা, তাহলে আপনি দেখতে পারবেন। যেহেতু আমার সেকেন্ড অ্যাকাউন্টটা লক, এই জন্য এটা এরকম দেখাচ্ছে, তাই আপনাদেরকে বলে দিলাম। ওভারঅলের তাদের অফিসিয়াল টুইটার পেজ থেকে একটি মিডিয়াম লঞ্চ করা হয়েছে। এখানে মিডিয়ামের ভিতরে বলা আছে কারা ইলিজেবল হবেন। ওভার প্রোটোকল হু ইজ ইলিজেবল ফর দ্য ইয়ারড্রপ, কারা ইলিজেবল হবেন ওভার প্রোটোকলের ইয়ারড্রপটা ক্লেম করার জন্য। এখানে যদি আমরা নিচে স্ক্রল ডাউন করি, তাহলে দেখতে পারবেন ওভার পয়েন্টের কথা বলা হয়েছে। ওভার পয়েন্ট থেকে কিন্তু আমাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। এখানে দেখতে পারবেন এই যে ওভার পয়েন্ট, যেটা আমরা কুইজের মাধ্যমে কমপ্লিট করেছি, এটা কিন্তু এই পয়েন্টের থেকে আমাদেরকে ইয়ারড্রপটা দেওয়া হবে। 3টা স্টেপ অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই 3টা স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু ইলিজেবল হয়ে যাবেন। যাদের কাছে ওভার পয়েন্ট আছে তারা কিন্তু ইলিজেবল। এবং কি আপনাদেরকে সিভিল ডিটেকশন এই কাজটা কিন্তু করতে হবে। নাম্বার 2তে দেওয়া আছে ইউজিং ওভার নোট, যেখানে আমরা খেয়াল করতে পারবো। এখানে যদি আমরা আসি, এটা হচ্ছে আপনার ওভার নোটের টোকেন বা পয়েন্ট, যেটা হচ্ছে টেস্টনেট পর্যায়ে আছে। এখানে আমাদেরকে কী করতে হবে, স্টেকিং করতে হবে। ঠিক আছে, স্টেকিং করবেন এবং কি ক্লেম করবেন। এটা হচ্ছে ওভার নোটেড টোকেন, এটা অবশ্যই আপনাদের থাকতে হবে। এটা থেকে কিন্তু আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে মেননেটের, আর মেননেটটা কিন্তু কামিং সুন। 3 নাম্বার স্টেপ যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে এনএফটির কথা। যেহেতু একটা এনএফটির প্রাইস ছিল $100-150, এটা অনেকেই হয়তো করতে পারবেন না, যার ফলে শেয়ারও করা হয় নাই। যাদের কাছে এনএফটি আছে তারাও কিন্তু এখান থেকে একটা রিওয়ার্ড পাবেন। আমাদের যেহেতু এনএফটি নেই, আমরাও কিন্তু রিওয়ার্ড পাবো, এরকম না যে আমরা পাবো না। আর যাদের কাছে ওভার পয়েন্ট আছে, পয়েন্ট থেকে আলাদাভাবে একটা রিওয়ার্ড দেওয়া হবে। এবং যাদের টোকেন আছে বা ওভার নোট আছে, এখান থেকে কিন্তু আলাদাভাবে রিওয়ার্ড দেওয়া হবে। তাছাড়া এখানে দেখতে পারবেন ফ্রেন্ডস কার্ড যেগুলো আছে, এখান থেকে কিন্তু আলাদাভাবে একটা রিওয়ার্ড দেওয়া হবে। 22টা রেফার হয়েছে, তার থেকে 11টা কিন্তু ভেরিফাইড, যারা সিভিল ডিটেকশনে ইলিজেবল হয়েছে। সেটিং অপশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আর অনেকে আমাকে প্রশ্ন করবেন, এখানে আমার নট ইলিজেবল দেখাচ্ছে ইয়ারড্রপের জন্য, আমরা ইলিজেবল হব কিভাবে, এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখেন সিভিল ডিটেকশন কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। ঠিক আছে, ওভারঅলেটের সিভিল ডিটেকশন থাকতে হবে। যেমন বর্তমানে একটা এক্সচেঞ্জারের সাথে কিন্তু সিভিল ডিটেকশনটা বা কেওয়াইসিটা আমাদেরকে কমপ্লিট করানো হয়েছে। আমরা যদি তাদের অফিসিয়াল টুইটার পেজে ভালো করে খেয়াল করি, আমরা একটু ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর এখানে ভালো করে খেয়াল করবেন, পিন পোস্টে রাখা হচ্ছে যে টুইটটা, এখানে দেখেন মেননেট ইজ লঞ্চিং। ঠিক আছে, মেননেট লঞ্চিং শিডিউল করা হচ্ছে। তাছাড়া এখানে দেখতে পারবেন নিউ রাউন্ড অফ সিভিল ডিটেকশন, যেটা হচ্ছে আপনার ইয়ারড্রপের ইলিজেবল হওয়ার জন্য প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে। এবং কি যে কোলাবোরেশন হয়েছে এক্সচেঞ্জের সাথে, ওই এক্সচেঞ্জারের সাথে আমাদেরকে কেওয়াইসিটা কমপ্লিট করে এখানে সিভিল ডিটেকশনটা কমপ্লিট করতে হবে। যাদের ওখানে সিভিল ডিটেকশনটা কমপ্লিট হয় নাই, এখন আপনারা কিন্তু ইলিজেবল না।
ইলিজিবল হওয়ার জন্য আবারও দেখেন আপনাদের জন্য চান্স দেওয়া হয়েছে, যেটা আবারও আসবে। সিভিল ডিটেকশন অন্য একটা মেথডে করতে পারবেন, অন্য একটা এক্সচেঞ্জের সাথে হয়তো তাদের পার্টনারশিপ হবে, যেটার মাধ্যমে আমাদেরকে সিভিল ডিটেকশনটা কমপ্লিট করতে হবে। এখানে দেওয়া আছে দ্য নিউ রাউন্ড অফ সিভিল ডিটেকশন উইল স্টার্ট ইন অ্যাবাউট 1 উইক। এক সপ্তাহের ভিতরেই আবারও একটা সিভিল ডিটেকশনের রাউন্ড চলে আসবে। দ্য কোলাবরেশন সিএক্স উইল বি ডিসক্লোজ অন দ্য মিশন স্টার্ট ডেট। ঠিক আছে, কোলাবরেশন হবে এবং কি মিশনটা স্টার্ট করা হবে সিএক্স এক্সচেঞ্জের সাথে। আমাদেরকে পরবর্তীতে এই কাজগুলো করে সিভিল ডিরেকশনটা কমপ্লিট করতে হবে, তাহলে আমরা কিন্তু ইলিজিবল হয়ে যাব ইয়ারড্রপের জন্য। তাছাড়া আমরা প্রত্যেকে জানি জুন মাসে আমাদেরকে ইয়ারড্রপটা দিবে, ইয়ারড্রপটা আমরা জুন মাসেই পাবো। এটা কিন্তু এখন আমাদেরকে নাও দিতে পারে, জুন মাসের লাস্টে হতে পারে বা জুলাইয়ের প্রথম দিকেও হতে পারে। কারণটা আপনাদেরকে বলি, যেহেতু এখানে বলা হয়েছে সিভিল ডিটেকশনের কথা, এখানে দেখতে পারবেন, ভালো করে একটু খেয়াল করবেন। আবার কিন্তু একটা অ্যানাদার রাউন্ড দেওয়া হচ্ছে, যেখানে যাদের সিভিল ডিটেকশন হয় নাই, যারা এখানে ইয়ারড্রপের জন্য ইলিজেবল না, যে নেক্সট উইকে আবারও একটি এক্সচেঞ্জের সাথে কোলাবরেশন করে আমাদেরকে এখানে সিভিল ডিরেকশনটা কমপ্লিট করতে হবে। তাই ধরে নেওয়া যায় জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের ফার্স্টের দিকে আমাদেরকে কনফার্ম এখানে ইয়ারড্রপটা দিবে এবং কি মেননেটটা লঞ্চ করা হবে। আর আজকের আপডেটটুকু এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমাকে মোটিভেট করে ভালো প্রজেক্ট শেয়ার করার জন্য, তাই সবাইকে বলবো অবশ্যই একটি লাইক দিবেন। পাশে থেকে বেল আইকনটি তলে প্রেস করে দিবেন নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কারণ খুঁটিনাটি আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, যেগুলো আপনার ভিডিওর মাধ্যমে সম্ভব হচ্ছে না। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।